আজকে আমরা জানবো মাইক্রোসফট এক্সেলের হোম ট্যাব সম্পর্কে। প্রথমে আমরা মাইক্রোসফট এক্সেলকে ওপেন করে নেব। তারপর দেখব যে মাইক্রোসফট এক্সেলের হোম ট্যাবের মধ্যে কি কি অপশানস আছে এবং সেগুলো আমাদের কিভাবে হেল্প করবে আমাদের মাইক্রোসফট এক্সেলে কাজ করার সময়। আমরা মাইক্রোসফট এক্সেলের আগে মাইক্রোসফট ওয়ার্ডেও দেখেছি যে হোম পেজে যে সমস্ত অপশানসগুলো থাকে সেগুলো আমাদের কিভাবে কাজ করে। যেহেতু আমাদের এক্সেলটা বেসিক্যালি আমাদের বিভিন্ন রকমের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন এবং বিভিন্ন রকমের চার্ট প্রিপারেশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, সেই জন্য হয়তো এখানে অপশানসগুলো একটু আলাদা এবং সেটাই আমরা আজকে জানবো এখানে কিভাবে ইউজ হয়। মাইক্রোসফট এক্সেলের সেই বিশেষ আমাদের যে অপশানসগুলো আছে সেগুলো জানার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, একটা জায়গাতে আমরা কিছু পরিমাণ ডেটা আমাদের ইনপুট হিসাবে নিয়ে নিতে হবে। সেই জন্য আমরা প্রথমেই কিছু ডেটাকে এখানে ইনপুট হিসাবে নিয়ে নিচ্ছি, দেন আমরা সেটাকে দেখব যে কিভাবে আমাদের সেটা কাজ হয়। তো 5টা ডেটা আছে 1 2 3 4 5। এখানে যাওয়ার পরে আমরা এটাকে সিলেক্ট করে নেব অ্যান্ড দেন উই আর অল বর্ডার, অ্যাপ্লাই টু অল বর্ডার। নাও এখানে আমাদের কি কি অপশান আছে সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। এখানে প্রথমে যে অপশানটা আছে সেটা আমাদের এখানে আছে যে আমরা কপি করতে পারি। তো এখানে কপি করার দুটো অপশান আছে, কপি আর কপি এজ এ পিকচার। ঠিক আছে, কপি এজ এ পিকচার আমরা করতে পারি, মানে কপি এজ এ পিকচার করলে আমরা কিন্তু 1 2 3 4টাকে পেস্ট করার সময় আর এডিট করতে পারবো না। প্রথমে আমি শুধু কপি করলাম, কপি করার পরে এখানে আমাদের যে অপশানটা আছে সেটা হচ্ছে পেস্ট, এবং আমরা যদি পেস্টে ক্লিক করি তাহলে আমাদের দেখা যাবে যে পেস্টের বিভিন্ন রকমের অপশানস আছে। সো বিভিন্ন রকমের অপশানসগুলো আমাদের আজকে ডিসকাস করব এবং আমরা জানবো যে কপি এবং পেস্টের আমরা যখন এক্সেলে খুব ডিপলি কাজ করব তখন কপি এবং পেস্টের জন্য কী ধরনের শর্টকাট আমরা ইউজ করব। রাইট, প্রথমে আমাদের কপি করে নিয়েছি, তারপরে পেস্ট করার জন্য আমাদের প্রথম যে অপশানটা আছে সেটা হচ্ছে নর্মাল পেস্ট। তাহলে কপি আমাদের হয়ে গেছে, আমরা এখানে এটাকে পেস্ট করতে চাইছি। পেস্ট করার জন্য আমি জাস্ট পেস্টে যাব এবং পেস্টে ফার্স্ট অপশানটাকে ক্লিক করব, তাহলে এরকম ধরনের আমার একটা পেস্ট হয়ে যাবে। আমরা জাস্ট দেখব যে ডিফারেন্সটা কি যতগুলো পেস্ট আছে। দ্বিতীয়টা হচ্ছে আমাদের ফর্মুলার যদি আমরা কোনো কপি করি তাহলে এটাকে করতে পারি। যেহেতু আমাদের এটা কোনো ফর্মুলা নয়, নর্মাল একটি টেক্সট বা নাম্বার, সেটাকে কপি করছি, তাহলে কিছু সেখানে কিন্তু কোনো চেঞ্জেস হবে না। রাইট, চেঞ্জেস শুধু এটাই হবে যেহেতু আমরা ফর্মুলার সময় আমাদের কিন্তু এটা আমাদের যে বর্ডারটা এখানে কিন্তু আসবে না, বর্ডারটা কাজ করবে না। নেক্সট আমাদের যে অপশানটা আছে সেটা হচ্ছে ফর্মুলার সাথে আমাদের নাম্বারিং। রাইট, ফর্মুলা অ্যান্ড নাম্বার ফর্মুলা, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের দেখা যাবে এটা তৈরি হয়ে গেছে। নেক্সট আমরা যে কলামে যাব এবং দেখব যে এখানে কি আছে, এখানে আছে যে কিপ সোর্স ফরম্যাটিং। এখানেও খুব একটা চেঞ্জেস হবে না, যেমন নর্মাল ফরম্যাটিং পেস্ট হয় সেটাই হচ্ছে। তারপরে আমাদের এখানে কেতে যাব এবং নেক্সট যেটা আমাদের আছে সেটা হচ্ছে উইথআউট বর্ডার। উইথআউট বর্ডার মানে আমার বর্ডারটা এখানে কিন্তু পেস্ট হবে না। ঠিক আছে, এখানে বর্ডারটা কিন্তু আমার পেস্ট হবে না। ঠিক আছে, এখানে আমার বর্ডার ছিল, এখানে কিন্তু উইথআউট বর্ডার আমার পেস্ট হয়ে যাবে। এলে আমরা ক্লিক করব, তারপরে পেস্ট করব। এখানের মধ্যে এটা কিপ সোর্স কলাম। ঠিক আছে, সোর্সটাকে কলামটাকে সোর্স হিসাবে ইউজ করছে, তো আমাদের এখানে বর্ডারটা চলে আসবে। এমে যাব, নেক্সট আমরা এখানে যাব যে এটাতে দেখা যাচ্ছে যে আমাদের কি হচ্ছে, দেখো এখানে 90 ডিগ্রির একটা সিম্বল আছে, এখানে 90 ডিগ্রির একটা সিম্বল আছে, যেখানে আমরা আমাদের যদি লেখাটা ভার্টিক্যালি থাকে সেটাকে হরিজন্টালি করে দেবে এবং যদি হরিজন্টালি থাকে সেটাকে আমরা ভার্টিক্যালি করে দেবে। তো এটাতে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের এরকম হয়ে যাবে। রাইট, নেক্সট আমাদের যে অপশানসগুলো আছে আমরা এখানে যাব অ্যান্ড নেক্সট আমাদের আছে 1 2 3, তো 1 2 3 আমাদের পেস্ট হয়ে যাবে। তারপরে যদি আমরা যাই 1 2 3 সাথে আমাদের নাম্বার এবং ভ্যালু ফরম্যাটিং, এটা একই রকমভাবে পেস্ট হয়ে যাবে। নেক্সট উইথআউট বর্ডার, এখানে কিন্তু আমাদের সব পেস্ট হচ্ছে একই রকমভাবে, এখানেও বর্ডার সাথে পেস্ট হচ্ছে। তো এখানে আমাদের নর্মাল যে ডিফারেন্সগুলো দেখতে পাচ্ছি আমরা সেটা কিন্তু একটা জিনিসই দেখতে পাচ্ছি যে এখানে ফরম্যাটিং হচ্ছে। ঠিক আছে, ফরম্যাটিংয়ে শুধুমাত্র ফরম্যাটটা নিচ্ছে কিন্তু আমার পেস্ট কিন্তু করছে না। রাইট, এবং নেক্সট তারপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে অ্যাটাচমেন্ট হিসাবে যাবো। তার জন্য আমি এখানে 3তে চলে যাব, এটা আমার কপি আছে, আমি এখানে শিট 3তে যাবো এবং পেস্ট করব এবং এখানে পেস্ট করব এই যে অ্যাটাচমেন্ট, তার অ্যাটাচমেন্ট হয়ে গেল। এই যে অ্যাটাচমেন্ট একটা অপশান আছে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে এখানে দেখিয়ে দেবে যে এখানে আমাকে ক্লিক করতে হয়েছিল। রাইট, একই রকমভাবে এখানে আমার কপি করার পরে আমার আছে এখানে পেস্ট এই যে পিকচার। তো আমি যদি এখানে যাই ক্লিক করি
এবং এখানে যাওয়ার পরে আমি যদি পেস্টে যে পিকচার করি তাহলে পিকচারের মতো কিন্তু এটা হয়ে যাবে। উই আর নট এডিট হেয়ার, ঠিক আছে, এখানে আমরা কিন্তু কোনো কিছু এডিট করতে পারবো না, রাইট, পিকচার হিসাবে পেস্ট করলে। অ্যান্ড তারপরে আমাদের যে অপশানটা আছে কপি করার পরে এটা যদি আমরা কপি করে নিই আরেকবার, রাইট, দেন আমাদের আছে পিকচার অ্যান্ড লিঙ্ক। তাহলে এখানে যাব অ্যান্ড পিকচার অ্যান্ড লিঙ্ক, রাইট, তাহলে এখানে একটা লিঙ্ক আমাদের ক্রিয়েট হয়ে যাবে। এখানে ক্লিক করলে আমাদের এখানে চলে আসছি। তো আমি এখানে চলে যাচ্ছি পিকচার অ্যান্ড লিঙ্কের জন্য। এখানে যাই, এটাকে আমি প্রথমে এটাকে যাব অ্যান্ড দেন উই আর কপি ইট, দেন গো টু দ্য sheet 3, select the cell and paste as a পিকচার লিঙ্ক। এখানে আমি ক্লিক করার পরে এখানে আমি যদি ডবল ক্লিক করি তাহলে আমাকে কিন্তু এই পেজে নিয়ে আসবে, শিট 1 কিন্তু নিয়ে আসবে। আমার শিট 3 তে ছিল, শিট 3 দেখে এই যে পিকচার এটা হয়েছে, শিট 3 তে পিকচারে ডবল ক্লিক করলে আমি শিট 1 কিন্তু এখানে চলে আসছি। তো এটাই ছিল আমাদের কপি এবং পেস্টের মধ্যে যে সমস্ত কনসেপ্টগুলো, সেগুলো কিন্তু আমরা এখানে জানতে পারলাম। এখানে সবচেয়ে যেটা বড় জিনিস হচ্ছে যে আমরা বিভিন্ন ডেটাটাকে, যেটা সবচেয়ে বেশি কাজে লাগে, যারা আমরা দেখলাম যে হরিজেন্টাল থেকে ভার্টিক্যাল এবং ভার্টিক্যাল থেকে হরিজেন্টাল, এটা আমার ভার্টিক্যাল ছিল, ভার্টিক্যাল থেকে আমরা কিন্তু হরিজেন্টাল পেস্ট করে নিয়েছি এখানে। এই কীরকমভাবে আমি যদি এটাকে কপি করি এবং এটাকে যদি এখানে গিয়ে কপি করি, কপি করার পর আমি এটাকে এখানে পেস্ট করব, এই যে ভার্টিক্যাল, তার জন্য পেস্টে যেতে হবে এবং এই যে অপশানটা আছে আমাদেরকে ট্রান্সপোজে গিয়ে ক্লিক করলেই দেখা যাবে এটাকে ভার্টিক্যাল হয়ে গেছে, রাইট। এটা আমাদের ছিল হরিজন্টালি, আমাদের ভার্টিক্যালি করতে গেলে এখানে যাব, দেন এখানে ট্রান্সফার হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের বিভিন্ন রকমভাবে যে পেস্টগুলো ছিল এবং কপিগুলো ছিল সেটার জন্য। এবং তার আগে বলে রাখি, এখানে আমাদের প্রথমে একটা অপশন ছিল, এখানে সিলেক্ট করার পরে আমরা যদি কপিতে যাই, কপি এজে পিকচার করি, তাহলে কিন্তু পেস্ট করার সময় আমাদের কপি এজে পিকচারই হবে, ঠিক আছে। পেস্ট যদি আমি করে দিই, কপি এজে পিকচার হবে, যেহেতু আমি কপি এজে পিকচার করেছি, তো পেস্ট সবসময় কপি এজে পিকচারই হবে আমার এখানে, রাইট। তো আমাদের যেটা ছিল সেটা হচ্ছে আমরা ভার্টিক্যালি থেকে হরিজন্টাল এবং হরিজন্টালি থেকে ভার্টিক্যালি, এবং বিভিন্ন সময় আমরা কি করতে পারি, বিভিন্ন সময় আমরা এক্সেলের যে একটা কপি করছি সেটা এই যে পিকচার আমরা বিভিন্ন জায়গাতে পেস্ট করতে পারি, যেখান থেকে আমাদের ফরম্যাটের কিছু চেঞ্জ হবে না এবং যেখান থেকে কি আমাদের এডিট করতে পারবে না ডেটাগুলোকে, রাইট। তো এটা আমরা করতে পারি এখান থেকে। এবং সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যখন কোনো ডেটাকে কপি এবং পেস্ট করব, তখন আমাদের কিন্তু হোম ট্যাবে গিয়ে নিয়ে এটা করা একটুকু কষ্টকর। তার জন্য আমরা প্রথমে কী করবো, কন্ট্রোল সি, কপি হয়ে গেল, এবং এখানে আমি পেস্ট করছি তার জন্য কন্ট্রোল ভি। তাহলে কন্ট্রোল সি দিয়ে আমাদের কপি হয় এবং কন্ট্রোল ভি দিয়ে আমাদের পেস্ট হয়, তাহলে কপি এবং পেস্ট এখান থেকে করতে পারি। নেক্সট আমাদের এখানে একটা অপশান আছে যেটাকে বলা হয় কাট, কন্ট্রোল এক্স। এটাকে যদি আমি এখানে করি, তারপরে এখানে যদি আমি এটাকে নিয়ে আসি, দেন কন্ট্রোল ভি করি, এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স করলাম, এখানে নিয়ে এলাম, কন্ট্রোল ভি করে দিলাম, তাহলে এখান থেকে চলে আসবে। কপি মানে কি, আমি একটা কপি তৈরি করছি, আমার অরিজিনাল কপিটা থাকবে প্লাস তার সাথে একটা আলাদা কপি তৈরি হয়ে যাবে। কাট পেস্ট মানে কি, আমি সেখান থেকে ডেটাটা নিয়ে নেব, তুলে নেব এবং অন্য জায়গাতে আমি সেটাকে পেস্ট করে নেব। আমার আগের জায়গাতে ডেটাটার প্রয়োজন নেই, সেই জন্য অন্য একটা জায়গাতে আমি ডেটাটাকে পেস্ট করছি। তো এটাই ছিল আমাদের ক্লিপবোর্ড, যে হোম পেজ যে ক্লিপবোর্ডের মধ্যে ফাংশন, সেগুলো কিন্তু এই ফাংশনগুলো যেগুলো আমরা খুব ডিটেলসে আলোচনা করেছি। নেক্সট আমরা যেটাতে যাব সেটা হচ্ছে ফন্ট। আমরা মাইক্রোসফট ওয়ার্ডেও দেখেছিলাম যে ফন্ট ছিল এবং সেগুলো আমরা ইউজ করেছিলাম, একই রকমভাবে আমরা এখানেও কিন্তু সেই ফন্টগুলো ইউজ করে থাকবো। ফন্টগুলো ইউজ করার জন্য প্রথমে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে ফন্ট, বিভিন্ন রকমের ফন্ট থাকে, ফন্ট স্টাইল যেটাকে আমরা বলি। তো সেই ফন্টগুলো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি, কি ফন্ট আমরা নিতে চাইছি সেটা নিতে পারি এখানে, রাইট। ফন্ট নেওয়ার পরে ফন্টের সাইজ এখান থেকে আমরা ইনক্রিজ এবং ডিক্রিজ করতে পারি। তো এটা আমাদের ফন্টের সাইজ ইনক্রিজ এবং ডিক্রিজ করে নিলাম। এটা হচ্ছে আমাদের বোল্ড, এটা বোল্ড করলে আবার একটু আমাদের বড় হয়ে যাবে, এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমি এটাকে এখানে চলে গেলাম, এটাকে আমি এরিয়াল ব্ল্যাক না নিয়ে এরিয়াল নিচ্ছি, রাইট, এবং এটাকে আমি রাইট বোল্ড করে দিলে আমাদের এটাতে যে একটু বেড়ে যায়। নেক্সট আমাদের সব আছে যেটা হচ্ছে ইটালিক, এখানে ক্লিক করলে ইটালিকের মতো হয়ে যাবে লেখাগুলো আমাদের, ঠিক আছে। এখানে যদি আমরা একটা সেল নিই, তাহলে এই জায়গাটা আমরা ভালো বুঝতে পারবো, কম্পিউটার, রাইট।
কম্পিউটারের সেলটাকে সিলেক্ট করলাম, আমি ইটালিক করলে ইটালিক হয়ে গেল, এখানে বোল্ড করলে বোল্ড হয়ে গেল, এবং এটাকে আমি একটু জাস্ট আলাদা দিয়ে দিচ্ছি এরিয়াল অ্যান্ড জাস্ট ইনক্রিজ ইট সামথিং 26, রাইট? এটাকে আমরা কম্পিউটারটি করে নিলাম। তাহলে আমাদের যে ফন্ট পেজটা আছে সেটা আমরা একটা টেক্সটের সাহায্যে ভালো করে বুঝতে পারবো। তো আমরা এটা করলাম। নেক্সট আমাদের আছে যেটা এখানে আন্ডারলাইন, আন্ডারলাইন আমরা এখানে দিতে পারি, এবং এখানে আমাদের একটা অপশান আছে ডবল আন্ডারলাইন, রাইট? তো ডবল আন্ডারলাইন এগুলো দিতে পারি। অ্যান্ড আমাদের যে অপশানসগুলো আছে এখানে কালার, এখানে ফিল কালার করতে পারি, আমরা পুরোটাই ফিল কালার করতে পারি। আবার এখানে আমাদের যে লেখাটা আছে সেটাকেও কিন্তু আমরা আলাদা কালারে কালার করতে পারি। তো নাও আমরা এটাকে নো ফিল করে দেবো, রিমুভ করে দেবো এখান থেকে, এবং এই কালারটা আমরা কিন্তু ব্ল্যাক নিয়ে নেবো, রাইট? এবং এখান থেকে আমাদের একটা আছে, এখানে যে অপশানসগুলো আছে সেখান থেকে আমরা কিন্তু কেসটাকে ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারি। এটা থেকে ডিক্রিজ হবে, এটাতে ইনক্রিজ হবে। তো এটা ছিল ফন্টের কাজ। এটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে খুব ভালোভাবে ডিটেলসে করেছিলাম, তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো। বা এখানে মোটামুটি মাইক্রোসফট এক্সেলে যে সমস্ত ফন্টের কাজ মোটামুটি এগুলোই। অ্যান্ড তাছাড়াও এখানে আমাদের শর্টকাট আছে, কন্ট্রোলের সাথে বি যদি আমরা প্রেস করি তাহলে দেখো বোল্ড চলে যাবে, কন্ট্রোলের সাথে আই যদি প্রেস করি তাহলে আমার ইটালিক চলে গেল, এবং কন্ট্রোলের সাথে যদি ইউ প্রেস করি তাহলে কিন্তু আমার আন্ডারলাইন চলে গেল। শর্টকাটই করার জন্য, বোল্ড করার জন্য কন্ট্রোলের সাথে বি, এবং ইটালিক করার জন্য কন্ট্রোলের সাথে আই, এবং আমাদের আন্ডারলাইন করার জন্য কন্ট্রোলের সাথে ইউ প্রেস করতে পারি। তাহলে আমরা কিবোর্ড থেকে শর্টকাটের সাহায্যে কিন্তু আমরা এটা করতে পারি। কন্ট্রোল বি হাটিয়ে দিলাম, কন্ট্রোল আইও হাটিয়ে দিলাম, অ্যান্ড একই রকমভাবে আবার যদি ইটালিক লাগানো থাকে তাহলে কন্ট্রোল আই প্রেস করলে কিন্তু সেটা আবার চলে যাবে, রাইট? তো এটা ছিল আমাদের ফন্ট সেকশন, সেটার কিন্তু একটা খুব ভালো ডিটেলসে আমরা ডিসকাস করলাম এটা। নেক্সট আমরা যেটা যাবো সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? অ্যালাইনমেন্ট একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এবং এই সেলটার জন্য আমরা একটু রোটাকে একটু বড় করে নেবো অ্যালাইনমেন্টটা বোঝার জন্য। অ্যালাইনমেন্ট বোঝার জন্য প্রথমে এখানে যে অপশান আছে সেটা হচ্ছে টপ, টপ অপশান, টপ অ্যালাইনমেন্ট। টপে এখানে ক্লিক করলে কম্পিউটার লেখাটা আমার টপে চলে যাবে। এটা হচ্ছে মিডিল বা ইন্টারমিডিয়েট, এখানে যদি ক্লিক করি তাহলে মিডিলে চলে আসবে, এবং লাস্ট অপশান হচ্ছে বাটন, এখানে যদি ক্লিক করি তাহলে এখানে কিন্তু লাস্টে চলে আসবে। একই রকমভাবে আমরা যদি এর কলামটাকে একটু বড় করে নিই তাহলে আমরা দেখতে পাবো এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, মানে লেফটে আসেই। এটা হচ্ছে সেন্টার বা মিডিল অ্যালাইনমেন্ট, মানে মিডিলে চলে যাবে, এবং এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট, মানে রাইটে চলে যাবে। তো এইভাবে কোনো লেখাকে আমরা লেফট বা রাইট বা মিডিল আমরা করতে পারি। এবং এখানে আরেকটা যে ইম্পর্টেন্ট অপশান আছে সেটা হচ্ছে যে আমাদের ওরিয়েন্টেশনস। ওরিয়েন্টেশন করার জন্য এখানে আমরা ক্লিক করব অ্যাঙ্গেল ওরিয়েন্টেশন, কম্পিউটারটা এইভাবে চলে আসবে, একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। আমি যদি চাইছি যে এটাকে এইভাবে করব তাহলে এখানে কোথাও যেতে পারে, এটাকে আমি চাইছি যে ভার্টিক্যালি করব তাহলে ভার্টিক্যালি দেখাবে, যেহেতু আমার এটা অনেক ছোট হয়ে গেছে তাহলে দেখাচ্ছে না। এইরকমভাবে আর একটু বড় করলে এটা কম্পিউটারটা দেখা যাবে, রাইট? কম্পিউটার, রাইট? দেন অ্যালাইনমেন্ট আছে আমাদের ভার্টিক্যাল হয়ে গেল, রোটেট টেক্স, কম্পিউটারটা এখানে চলে আসবে নিচের দিকে, অ্যান্ড রোটেট ডাউন এরকম চলে আসবে। এন্ড জাস্ট ইট এখান থেকে আমরা আবার যদি চাই কতটা করতে পারবো সেটা কিন্তু আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করতে পারি, ফন্ট এখানে চেঞ্জ করতে পারি, বর্ডার করতে পারি, ফিল করতে পারি, প্রোটেকশন দিতে পারি, এবং নাম্বার এখানে কিন্তু আমরা দিতে পারি। তো অ্যালাইনমেন্টের জন্য আমরা এখানে এসেছিলাম। অ্যালাইনমেন্টে যদি আমরা চাই টেক্সটটাকে ওয়ার্প করতে চাই, যে সিঙ্ক টু ফিট করতে চাই, ঠিক আছে? তো এটা করার জন্য এখানে করতে পারি, বাট এখান থেকেও আমরা এটাকে করতে পারি, ঠিক আছে? তো এটার জন্য আমরা প্রথমে এটাতে নিয়ে আসবো, দেন আমরা নিয়ে আসবো অ্যাঞ্জেল ভালো করে গেলে, দেন এটা হচ্ছে রোটেট ভার্টিক্যালি, দেন এটাকে আমাদের নিয়ে আসতে হবে, রাইট? ওকে, রাইট। তো এইভাবে আমরা একটা অ্যালাইনমেন্ট আমরা করতে পারি, রাইট? নেক্সট আমাদের যে অপশনটা আছে সেটা এখানে আছে, এবং সেটা হচ্ছে ডিক্রিজ ইনডেন্ট অ্যান্ড একটা হচ্ছে ইনক্রিজ ইনডেন্ট, ঠিক আছে? তো এটাকে আমি এইভাবে নিয়ে যেতে পারি, এটাকে নিয়ে যেতে পারি।
তো আমি এটাকে যদি পুরো লেফট রাইটে না গিয়ে একটু লেফট একটু রাইট করতে চাই, না আমি রাইট সাইডে রাখবো, বাট পুরোটা রাইট সাইড নয়। এখানে আমি যদি ক্লিক করি দেন উই আর লেফট, মিডিল, রাইট, বাট আমি চাইছি একটু লেফটে হোক, রাইট, একটু করে, তাহলে এখান থেকে আমি কিন্তু এটা অ্যাডজাস্ট করতে পারি। এবং নেক্সট আমাদের যে অপশানটা আছে সেটা হচ্ছে ওয়ার্প টেক্সট এবং তারপরে আমাদের যে অপশানটা আছে সেটা হচ্ছে মার্জ সেন্টার, রাইট। তো আমরা তার জন্য চলে যাব শীট 2-তে। এখানে আমাদের কিছুগুলো ডেটা আছে, দেখো এখানে কিছুগুলো ডেটা আমরা কিন্তু এখানে কন্ট্রোল বি প্রেস করে দিই, তাহলে আমাদের দেখতে পাই নেম, মোবাইল এবং অ্যাড্রেস। আমরা যদি নামে দেখা যায়, অনেক সময় আমাদের কাছে এভাবে এক্সেল শিট চলে আসে যে নামটা পুরোপুরি নেই, দুটো লাইনে নামটা আছে, শ্যামল পাল, অরুণ কুমার মাইতি, সো দিস নেম ইজ নট এ সিঙ্গেল লাইন। তো এখানে আমার তার জন্য কী করতে হবে, সিটটা আমি সিলেক্ট করব এবং টেক্সট ওয়ার্প যেটা অপশান আছে, ওয়ার্প টেক্সট করে যেটা অপশান আছে সেখানে ক্লিক করলেই আমার এক লাইনে চলে আসবে। এবারে কী করতে হবে, আমাকে এখানে ডবল ক্লিক করব, সব আমার অ্যাডজাস্ট হয়ে গেল, ঠিক আছে। তো ওয়ার্প টেক্সটটা আমাদের তখনই ইউজ করা হয় যখন আমাদের কোনো নাম 2-3টা লাইনে থাকে, একটা লাইনে থাকে না, একটা সেলের মধ্যে, তখন তাদেরকে একটা লাইনে নিয়ে আসার জন্য এবং সেটাকে ভালোভাবে পড়ার জন্য আমরা ওয়ার্প টেক্সট করি এবং যেটা একটা লাইনের মধ্যে চলে আসে, রাইট। তো এখান থেকে এটা করতে পারি। তাছাড়া আমরা এখান থেকে যেটা করতে পারি সেটা মার্জ সেল করতে পারি। মার্জ সেল মানে আমি এখানে চাইছি যে এখানে এই মোবাইল নম্বর এবং অ্যাড্রেস এটাকে একটা সেলে নিয়ে আসতে চাইছি। তাহলে এখান থেকে যাব এবং আমি এখানে ক্লিক করব মার্জ সেল, রাইট। তাহলে মার্জ সেলে চলে এলো, মোবাইল নাম্বার হেঁটে গেছে। তো এখানে আমি একটা বর্ডার তৈরি করি প্রথমে, তাহলে বুঝতে সুবিধা হবে। এই জায়গাটা, রাইট, নাও আমি এটাতে বর্ডার দিয়ে দিচ্ছি। এখানে বিভিন্ন রকমের বর্ডার, যেটা আমি স্কিপ করে গেছিলাম, এখানে ফন্টের মধ্যে বিভিন্ন রকমের বর্ডার আছে। এখানে অল বর্ডার আছে, তারপরে এখানে নো বর্ডার আছে, ঠিক আছে, রাইট সাইড বর্ডার আছে, ঠিক আছে। বর্ডারের বিভিন্ন অপশানস আছে এখানে, সেগুলো কিন্তু আমরা করতে পারি। এখানে আমি অল বর্ডার দিয়েছি, আমি যদি চাই এখানে রাইট সাইড বর্ডার দেবো, তাহলে রাইট সাইড বর্ডার শুধু হবে। এটা সিলেক্ট করলাম, দেন আই এম সিলেক্ট অনলি রাইট সাইড বর্ডার, এটা রাইট সাইড বর্ডার হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে আমি মার্জ সেল করতে গেলে আমি চাইছি যে এই সেলটাকে দুটোকে মার্জ করব, তাহলে দুটো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি উপরে যাব, এখানে যাব যে মার্জ সেল করে দিলাম। আবার আমার যদি এটা আনমার্জ করতে চাইছি, আমি আনমার্জ সেল এখানে করে দিলাম। আনমার্জ সেল আগের মতো হয়ে গেল আবার, রাইট, মানে দুটো সেল আমার হয়ে গেছে। আমি যখন মার্জ সেল করে দেবো, আমি যখন এখানে ক্লিক করছি দেখো তখন মাঝে একটা লাইন আসছে। আমি যদি এই সেলটাকে মার্জ করে দিই তাহলে মাঝে কিন্তু কোনো লাইন আসবে না, রাইট। নাও উই আর ইট আনমার্জ সেল। একই রকমভাবে মার্জ থেকে আনমার্জ করতে পারি। তাছাড়া এখানে মার্জ অ্যান্ড সেন্টার করতে পারি। আমরা এটা পুরোটা নিয়ে নিলাম এবং এখানে ক্লিক করলাম মার্জ অ্যান্ড সেন্টার, তাহলে পুরোটাই মার্জ হয়ে গেল এখানে। এবং নেক্সট মার্জ অ্যাক্রস মানে পুরোটাই আমি চাইছি এটাকে আমি নিয়ে যেতে পারি, বা এটাকে আমি সিলেক্ট করলাম। মার্জ অ্যাক্রস মানে পুরোটাই আমি চাইছি মার্জ করে দিতে, তাহলে মার্জ একটু মাঝে মাঝে থাকলো। আবার এটাকে আমি চাইছি পুরো একটাই সেল হয়ে যাক, তাহলে আমি এখানে যাব এবং মার্জ সেল করে দেবো। তো এটা হচ্ছে কাজ। তো থ্যাঙ্কস গাইজ, আজকে আমরা দেখলাম হোম মাইক্রোসফট এক্সেলের হোম পেজ সম্পর্কে। যেহেতু ভিডিওটা লম্বা হওয়ার জন্যে আমরা পরের দিন ডিসকাস করব নাম্বার সিস্টেমটা, জেনারেলের মধ্যে নাম্বার সিস্টেমটা। এটা হচ্ছে অনেক একটা ইম্পর্টেন্ট জিনিস। আমরা যখন মাইক্রোসফট এক্সেল ইউজ করব তখন এটা কিন্তু খুব পরিমাণে ইউজ হবে। তো নেক্সট ভিডিও আমরা মাইক্রোসফট এক্সেলের নাম্বারিং সিস্টেমটা বা নাম্বার যে রিবন বা ট্যাবটা আছে সেটা সম্পর্কে আমরা কিন্তু ডিসকাস করবো এখানে।